পরকালীন সফলতা আমি কিভাবে অর্জন করতে পারি? কয়েকটা পয়েন্ট আকারে বলবো। এক নম্বর হলো জাল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপর কি আনা? ঈমান আনা। আমরা জানি ঈমানের রুকুন কয়টি? 6টি। ইসলামের রুকুন, ঈমানের রুকুন 6টি, আর ঈমানের রুকুন, ইসলামের রুকুন 5টি। 2 নম্বর হলো কি? সৎ কাজ করা। তা ঈমান আনা 2 নম্বর হলো কি? সৎ কাজ করা। যারা সৎ কাজ করবে আল্লাহ তাআলা বলেন যে ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি যালিকা হুয়াল ফাউজুল মুবিন। যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তোমাদের রব বা তাদের রব তাদেরকে কি করবেন? তার রহমতে প্রবেশ করাবেন, এবং এইটাই হলো সবচেয়ে স্পষ্ট কি? সফলতা। তাহলে 2 নম্বর হলো সৎ কাজ করা, আমরা ভালো কাজ করার চেষ্টা করব। 3 নম্বর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। 4 নম্বর হলো সাহাবাদের পদাঙ্ক অনুসরণ করা, সাহাবাদেরও কি করা? অনুসরণ করা। 5 নম্বর হলো তারকুল মাআসি, পাপ কাজ ছেড়ে দেওয়া। পাপ কাজ আমার দ্বারা আপনার দ্বারা যেন না হয়, সর্বদাই চেষ্টা করবেন। 6 নম্বর হলো আসিদকু মা আল্লাহ ওয়া মা আন্নাস, যে সত্যবাদীদের সাথে থাকা। যারা সত্যবাদীদের সাথে থাকবে, যারা সত্যবাদী, তাদের জন্য রয়েছে কি? আপনার সফলতা। সেটা হলো কি? পরকালীন সফলতা। আল্লাহ তাআলা কোরআনে তিনি বিভিন্ন জায়গায় বলেছেন। 8 নম্বর হলো তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলাকে কি করা? ভয় করা। যেখানেই থাকেন না কেন সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করবেন। যেমন রাসূল বলেছেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন, আকাশে থাকো, মাটির নিচে থাকো, দুনিয়াতে থাকো, যেখানেই থাকো না কেন কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। 9 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। 10 নম্বর হলো শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তারপরে শয়তানের থেকে আশ্রয় চাইবো আমরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই আপনার মনে কোনো কুমন্ত্রণা আসে, তখন আপনি শয়তানের কাছ থেকে কি চান? ক্ষমা চান, পানা চান, আশ্রয় চান, ওযু করেন। তারপরে 2 রাকাত সালাত কি করেন? দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। 11 নম্বর হলো as-sabr, কি? ধৈর্য। সবর মানে কি? ধৈর্য। ধৈর্য কাকে বলে? ধৈর্য as-sabru ইনদা সাদামাতিল উলা, প্রথম ধাক্কাতে যখন আপনি ধৈর্য ধারণ করবেন, সেটা হলো ধৈর্য। আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দুনিয়ার সফলতার সাথে যেন পরকালীন সফলতাটা আমরা অর্জন করতে পারি। আমি নিজে সহ আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সকলকে যেন যে পরকালীন যে দার্স দেওয়া, তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, তাদেরকে জান্নাতমুখী করা, তাদেরকে আল্লাহর হক সম্পর্কে জানানো, রাসূলের হক সম্পর্কে জানানো, তাকে দিন যে কি জিনিস এই নলেজ তাদেরকে দেওয়া, অন্যায় কাজের মাধ্যমে যে জাহান্নামের পথ সুগম হয় সেটা তাদেরকে জানানো, এটা আমাদের সবারই কর্তব্য। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর অটল রাখেন, যেন জাহান্নামে কাজকর্ম থেকে বিরত থেকে যেন আল্লাহ তাআলার আনুগত্য, রাসূলের আনুগত্যের উপর যেন আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।